এই রান্নাঘরের ভিডিও দেওয়ার পরে তোমরা কমেন্টে আমার কাছে 3টা প্রশ্নও করছো। তো আমি যতটুকু সম্ভব পারছি অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে আমি ছোটোখাটো একটা ভিডিও করে দিচ্ছি তোমাদের সহজ হওয়ার জন্য। তো প্রথম প্রশ্নটা ছিল আমি এই দেয়াল স্টিকারগুলো কোত্থেকে নিচ্ছি। তো এই দেয়াল স্টিকারগুলো আমার স্বামী গুলিস্তান থেকে আনছে, কোনো এক দোকান থেকে, ফ্লোর মেটের দোকান। তো ওইখান থেকে সে আনছে, তো 5টা আনছে, তো বেশি আনে নাই। তো উনি দোকানের নাম ততটা খেয়াল করে নাই। এগুলো প্রতি পার পিস ছিল 220 টাকা করে। লম্বায় ছিল 30 ইঞ্চি, পাশে ছিল 28 ইঞ্চি। আর দেয়ালে লাগানোর পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো খুব ভালো পরিমাণ আঠা ছিল, আঠার এটাও খুবই ভালো দেয়ালে দেওয়ার পরে। তো মনে হয় না মানে কয়েক বছরে কোনো সমস্যা হইব, মানে যেরকম বসানো হয়েছে সমস্যা হইব। এরপরের প্রশ্ন ছিল হচ্ছে আমার এই ক্যাবিনেটটা নিয়ে। এই ক্যাবিনেটটা আমি কত টাকা দিয়ে বানাইছি। তো এই ক্যাবিনেটটা হচ্ছে আমাদের নিজস্ব দোকান থেকে বানানো। তো তারপর আমার স্বামীকে আমি জিজ্ঞেস করছি, উনি বলছে প্রায় 40,000 টাকা খরচ হয়েছে এই ক্যাবিনেটটা বানাতে। এই ক্যাবিনেটের ডিজাইনটা সম্পূর্ণ আমরাই দিছি আমাদের মনের মতো করে। এখানে একটা চেম্বার দিছি ওভেন রাখার জন্য, এখানে একটা পাল্লা দিছি বড় দরজা আর কি, যাতে চাউলের ড্রাম, তারপর তেলের গ্যালান একটু বড় হয়, এগুলো রাখার জন্য। তারপর আবার এই সাইডে আমি আমার সিলিন্ডার যে গ্যাসটা আছে এটাও আমি একটা ক্যাবিনেটের মধ্যে রাখি কাবার দিয়ে, এখানে বোঝা যায় না আর কি গ্যাসটা কোথায় আছে। অনেকে অনেক সময় আসলে জিজ্ঞেস করে, তো এটার ভিতরে আমি রাখি। এরপরে প্রশ্ন ছিল এটা কি কাঠমিস্ত্রি বানাইছে, না এটা কাঠমিস্ত্রি বানায় নাই, এগুলা বানানোরই আলাদা মিস্ত্রি আছে। আর এগুলা বানায় আমার স্বামীর দোকান আছে, ছোটোখাটো একটা ব্যবসা আছে, গ্রিল ওয়ার্কশপের দোকান। তো এখানে আমাদের যারা কাজ করে আমাদের কর্মী, ওনারা বাসায় এসে বানায় দিচ্ছে। তো আপনারা যদি কেউ বানাতে চান আশেপাশে চেনার মধ্যে, পরিচিতর মধ্যে, সমস্যা নেই, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের যে কর্মী আছে ওনারা বাসায় গিয়ে সুন্দরভাবে বানিয়ে দিয়ে আসবো। তো আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া শেষ। কেমন হয়েছে বলবেন, আর সবাই ভালো থাকবেন।